ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত 10টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান বার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, হেয়ার ড্যাশ ইওর গ্লাসেস। এখানে ইজ হবে না আর হবে। এই সেন্টেন্সে কিওয়ার্ড হলো গ্লাসেস এবং এটি এই সেন্টেন্সের সাবজেক্ট। এই ধরনের সেন্টেন্স যেখানে সাবজেক্টটি ভার্বের পরে আসে সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এখানে সাবজেক্ট গ্লাসেস প্লুরাল, তাই প্লুরাল ভার্ব আর হবে, অর্থাৎ সেন্টেন্সটি হবে হেয়ার আর ইওর গ্লাসেস। এই ধরনের আরো কয়েকটি উদাহরণ হলো দেয়ার ইজ এ প্রবলেম, নাও কামস দ্য ডিফিকাল্ট পার্ট। নাম্বার 2, এভরিওয়ান ড্যাশ হাংরি, ইজ অথবা আর। এখানে কিওয়ার্ড হলো এভরিওয়ান। এখন এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান এগুলি হলো সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্বই বসবে এদের সঙ্গে, তাই এখানে ইজ হবে, অর্থাৎ এভরিওয়ান ইজ হাংরি। নাম্বার 3, সামবডি লিভ অর লিভস হিয়ার। নাম্বার 2 এর মতো এখানে সামবডি আছে, সামবডি সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব লিভস হবে, সামবডি লিভস হিয়ার। নাম্বার 4, the leader of the students dash long hair, has or have। এখানে the leader of the students হলো ফুল সাবজেক্ট, যেখানে স্টুডেন্টস হলো প্লুরাল এবং লিডার হলো সিঙ্গুলার। এই ধরনের সেন্টেন্সের অর্থাৎ ফুল সাবজেক্টটির যে হেড নাউন থাকে সেইটি অনুযায়ী ভার্বটি বসবে। এখানে হেড নাউন হচ্ছে লিডার এবং সেটি সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব হ্যাজ হবে। দ্য লিডার অফ দি স্টুডেন্টস হ্যাজ লং হেয়ার। নাম্বার 5, দি বার্ড ইন দ্য ট্রিজ ড্যাশ বিউটিফুল। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে। এই সেন্টেন্সটি হলো আগের নাম্বার 4 এর মতোই। এখানে দি বার্ড ইন দ্য ট্রিজ হচ্ছে ফুল সাবজেক্ট। এই ফুল সাবজেক্টের হেড নাউন হচ্ছে দি বার্ড, যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী এখানে ভার্ব ওয়াজ হবে, অর্থাৎ দি বার্ড ইন দ্য ট্রিজ ওয়াজ বিউটিফুল। নাম্বার 6, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ হিয়ার এভরি ডে, কাম অর কামস। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন থাকলে সেটি সিঙ্গুলার ধরা হয়, সেই অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসে, তাই এখানে কামস হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস কামস হিয়ার এভরি ডে। নাম্বার 7, 100 pounds is or are a lot of money। ডিস্টেন্সেস, ওয়েটেস, হাইটস, অ্যামাউন্টস অফ মানিকে সিঙ্গুলার ধরা হয়, তাই এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে। এখানে 100 পাউন্ডস হলো অ্যামাউন্ট অফ মানি, তাই এখানে ইজ হবে। 100 পাউন্ডস ইজ এ লট অফ মানি। নাম্বার 8, 20 miles is or are not a great distance in these days। এখানে 20 মাইলস হলো ডিস্টেন্স, যেটি সিঙ্গুলার, সেই অনুযায়ী ভার্ব ইজ হবে, অর্থাৎ 20 miles is not a great distance in these days। Number 9, bread and butter dash a wholesome food, is or are। এখানে কিওয়ার্ড হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, যেটি দুটি নাউনের সমন্বয় ঘটেছে এবং সেটি প্লুরাল মনে হলেও আসলে এটি প্লুরাল নয়, এটি সিঙ্গুলার, কারণ এটি কম্পাউন্ড নাম। যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন, তার জন্য এখানে ভার্ব ইজ হবে, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার ইজ এ হোলসাম ফুড। এর উপর একটি উদাহরণ হলো দেয়ার ইজ এগস অ্যান্ড বেকন ফর ব্রেকফাস্ট। এখানে এগস অ্যান্ড বেকন এটি একটি কম্পাউন্ড নেম, এটি সিঙ্গুলার, তার জন্য তার সঙ্গে ভার্ব ইজ হয়েছে। দেয়ার ইজ এগস অ্যান্ড বেকন ফর ব্রেকফাস্ট হয়েছে। নাম্বার 10, দি 39 স্টেপস ড্যাশ রিটেন বাই জন বুকান, ওয়াজ অথবা ওয়্যার। এখানে দি 39 স্টেপস এই কথাটি শুনে আপনার কাছে প্লুরাল মনে হলেও এটি আসলে প্লুরাল নয়, এটি সিঙ্গুলার নাম্বার, কারণ এটি একটি বইয়ের নাম, জন বুকানের লেখা একটি বইয়ের নাম, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এর সঙ্গে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব
ওয়াজ হবে, অর্থাৎ দি 39 স্টেপস ওয়াজ রিটেন বাই জন বুকান। আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।